আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের এই লাইভ ক্লাসে। নেবে এক্সাম্পল 4টা বাসায় করে নিবে, বইয়ের মতো একেবারে হুবহুব আছে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এগুলো পরীক্ষায় পড়ে না, তবে শিখতে হবে, ঠিক আছে? দেখো, এক্সাম্পল 5 বলছে সরল করো, হ্যাঁ? এক্সাম্পল 5 সরল করো। ওই সরলটা মনে করো আমি তুলেছি, আমরা প্রথমে ধরে নেব। সরল করার সময় আমরা ধরে নেব কোনটা? এই যে ফার্স্ট ব্র্যাকেট একটা ধরবো, এই যেখানে দুটো ব্র্যাকেটে আছে, এই দেখো এই ব্র্যাকেটে একই রকম জিনিস আর এইখানে ভিন্ন রকম জিনিস, মানে যার উপর স্কয়ার আছে তাকে ধরবো, ঠিক আছে? এই সম্পূর্ণটা ধরবো এ, এই সম্পূর্ণটাকে ধরবো বি। তারপরে প্রদত্ত সমীকরণ রাশি অনুযায়ী আমরা লিখে নিব। তাহলে ধরি 5x + 7y + 3z সমান হলো এ ধরলাম, আর আরেকটা পরিষ্কার রয়েছে 7x - 7y - 3z সমান হলো বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশি এবার আমরা লিখতে পারি। প্রদত্ত রাশি, এটা কিন্তু তোমাদের এসকিউতে আসতে পারে, যে শর্ট প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সরল করো। তাহলে এখানে ধরছি প্রদত্ত রাশি অনুযায়ী, দেখো এইটা সমান আমরা ধরেছি এটা লিখে নিলাম, তার উপর দেখছি স্কয়ার রয়েছে, আর এখানে +2 রয়েছে। তারপরে এটা সমান আমরা ধরেছি লিখে নিলাম। তারপরে এখানে বইটা যদি রাখি আমি, তোমরা দেখতে পারবে, তাহলে ভালো হবে। প্রদত্ত রাশি, তাহলে এই যে এইটা সমান আমরা ধরেছি বি, তাই তো? এটা সমান এই যে +b। আশা করি তোমাদের কাছে বই আছে, আমি বই এইভাবে না দেখাই। তাহলে এটা বি, এই যে প্লাস, তারপরে এই যে এটা সমান আমরা ধরেছি বি, তারপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এটা কোন সূত্র পড়ছে? a² + 2ab + b², তাহলে a + b হোল স্কয়ারের সূত্র। যা ধরছিলাম মানে ধার নিছিলাম, ওইটা আবার দিয়ে দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই দিয়ে দিতে হবে। তাহলে a সমান আমরা কি নিয়েছিলাম ওইটা আবার দিয়ে দাও। a সমান আমরা নিয়েছিলাম 5x + 7y + 3z, এই যে এই প্লাস দিব, এবার প্লাস বি সমান ধরছিলাম এই যে এটা লিখবো 7x - 7y - 3z স্কয়ার। দেখো দিন এখানে কি প্লাস মাইনাসে কেটে যায়, 7y + 7y মাইনাস কেটে যায়। এখানে জেড হলো প্লাস আর এই 3z হলো মাইনাস, কেটে যায়। এখানে থাকে কত? এই 7 থাকে আর 5 থাকে, 7 + 5 কত হয়? 12 হয়। এখানে থাকছে 12x তার হোল স্কয়ার। তাহলে 12 দুগুণে কত হয়? 12 গুণ 12 144 x²। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এমন ধরনের অঙ্ক তোমরা সবগুলো পেরে দেবে, আর বাকিগুলো তোমাদের 2 নম্বরে সরল করতে বলেছে, একই নিয়ম, হ্যাঁ? 2 নম্বরে সরল করতে বলেছে, এখান থেকে এই যে ক নাম্বার একটা করে রাখবে। আর এই যে গ আর ঘ, এইটা কিন্তু এমসিকিউতে আসে এই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক এইভাবে না করতে পারলেও কিন্তু তোমরা পেরে যাবে, ক্যালকুলেশন দিয়ে যোগ বিয়োগ করে ভাগ করে দিবে, যা যা রয়েছে ক্যালকুলেটর দিয়ে সহজে করতে পারবে। যদি এক্সাম্পল 6 দেওয়া আছে x - y = 2 এবং xy সমান হলো 24 হলে x + y এর মান কত? এক্সাম্পল 6 দেওয়া আছে x - y সমান হলো 2, xy সমান কত? 24। তাহলে মান নির্ণয় করতে হলো, অতএব দিয়ে x + y এর মান কত নির্ণয় করতে বলছে। তারপরে x + y এর মান নির্ণয় করতে হবে। x + y আমরা যদি সূত্র লিখি, x + y সমান আমরা কি জানি? অনুসিদ্ধান্ত x + y সমান কত? x + y সমান অনুসিদ্ধান্ত মান নির্ণয় কিছুক্ষণ আগে লিখে আসলাম, এই যে a + b তার হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার + 4ab, এই সূত্র।
তাহলে এটা আমরা কোন সূত্র ফেলবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 xy। তাহলে এটার মান দেখো দেওয়া আছে 2, তার স্কোয়ার দাও এই প্লাস 4, আর এই এক্স ওয়াই এর মান হলো 24। তাহলে 2 দুগুণে 4, আর 24কে 2 দিয়ে 4 দ্বারা গুণ করলে হয় 96। তাহলে 96 আর 4 100। এখানে বা দিয়ে নিয়ে এসো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো আমাদের বের করতে বলেছে তো এক্স প্লাস ওয়াই এর মান, তাহলে এক্স প্লাস ওয়াইকে আমরা আলাদা করব। এই পাশে স্কোয়ার রয়েছে, এই পাশে গেলেই প্লাস মাইনাস রুট ওভার 100 রুট হয়ে যায়। তো রুট ওভার 100কে করলে প্লাস মাইনাস কত হবে, 10 হয়। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। 3 নম্বরে বইয়ে দেওয়া আছে, আমরা লিখে নিব। দেওয়া আছে এ মাইনাস বি সমান হলো 4, এ বি সমান দেওয়া আছে 60। তাহলে এ প্লাস বির মান বের করতে বলেছে, তাই না? অতএব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের মান দেওয়া আছে 4 তার স্কোয়ার, এখানে 4 গুণ 60 ইন্টু 60, 4 4 16, 60 দুগুণে কত হয় 460, 60 গুণ 4 240 যোগ হলো 16 হয় 256। এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে বাদে করো, এ প্লাস বি সমান হবে না, এই স্কোয়ার এই পাশে চলে গেলেই প্লাস মাইনাস 256। তাহলে 256 রুট ওভার করলে কত হয়, 256 রুট করলে হয় এ প্লাস বি সমান হয় 16, প্লাস মাইনাস 16। আশা করি এটা বুঝতে পারছো, প্লাস মাইনাস হবে 16। বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে, কমেন্টে জানারে দেওয়া আছে বলে লিখবে। চার নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান 9m, এ বি সমান রয়েছে 18m স্কোয়ার। মান নির্ণয় করতে বলেছে কত, এ মাইনাস বির মান। এ মাইনাস থেকে বিতে যেতে হলে সেই আগের সূত্রই, আগের বিপরীত সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বা দিতে পারো বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার মান কত, প্লাসের মান দেখো 9m স্কোয়ার মাইনাস 4ab সমান 18m স্কোয়ার। তাহলে 9 9 81m স্কোয়ার হয়, আর 18 গুণ হলো 4 কত হয় 72m স্কোয়ার। দেখো এই দুটো একই রকম জিনিস, একই রকম জিনিস হলে কি যোগ বিয়োগ করা যায়। তাহলে 81-র মধ্যে 72 যদি বাদ দাও তাহলে কত হয়, 9 হয়, 9m স্কোয়ার হবে। তাহলে এখানে এবার লাভি নিয়ে এসো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে বের করতে বলেছে এ মাইনাস বি এর মান, এখানে কি রয়েছে ই হোল স্কোয়ার রয়েছে, এই পাশে দিয়ে দিলি প্লাস মাইনাস 9m স্কোয়ার। তাহলে প্লাস 9 যদি রুট করা হয়, 9 রুট করলে হয় 3, আর এই যে এম এর উপরে স্কোয়ার রয়েছে, এম এর স্কোয়ার আর এই রুটি কেটে যায়, তাহলে শুধু এম থাকে, তাহলে 3m। এটা হলো অ্যান্সার। 5 নম্বরে দেওয়া আছে, লিখে নিব। দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান কত 4। এই যে প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড নিলে আমাদের সবচেয়ে ভালো হয়। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান এক্সের পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4।
তাহলে এটা কি আমরা পাওয়ার ফোর এর কোনো সূত্র জানি নাকি? না, পাওয়ার ফোরের আমরা কোনো সূত্র জানি না। তাহলে পাওয়ার ফোরের সূত্র না জানলে আমরা স্কোয়ারের সূত্র বানিয়ে নিব। তাহলে 2 দুগুণে 4, এই লাইন ফেরা যাচ্ছে? হ্যাঁ, 2 দুগুণে 4 পাওয়ার 4 এক্স এর পাওয়ার 4 হয় হচ্ছে। তাহলে এইটাও আমরা ভাঙে নিতে পারি এইভাবে। তাহলে দেখো, এটা যদি এ মনে করি আর এটা যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা প্লাসের সূত্র ভাঙবো। তাহলে এ এ বলতে এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস 1 বাই বি বলতে 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 a বি। এই যে এক্স উপর নিচে কেটে যায়। এইটা দেখো আবার সেই সূত্র পড়েছে, এই সূত্রটা এবার খেয়াল রাখতে হবে যে আমাদের মাইনাসের মান দেওয়া রয়েছে। হ্যাঁ, তাহলে এই মাইনাসের সূত্র ফেলবো এখান থেকে, মাইনাসের মানে এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 a বি। এই যে স্কোয়ার রয়েছে তাই এই জন্য এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই টোটালটার পর স্কোয়ার ছিল না, এইটা ভেঙেই তো আমাদের এইটা হইলো। তাহলে এই স্কোয়ার এখানে চলে যাবে, বাইরে রয়েছে -2, বাইরে রয়েছে -2। তাহলে আমি এই যে এখানে দেখাই, এখান এরপরে থেকে এটার মান দেওয়া রয়েছে কত, এক্স মাইনাস 1/x এর মান দেখো 4 দেওয়া রয়েছে তার স্কোয়ার প্লাস এখানে উপর নিচে কেটে যায়, এখান থেকে +2, এই যে এই স্কোয়ার দিয়ে দিলাম, এই -2 রয়েছে বাইরে। তাহলে এখানে 4 4 16 যোগ 2, এই স্কোয়ার দিয়ে দিলাম -2, তাহলে 18 তার স্কোয়ার -2। 18 স্কোয়ার করলে কত হয়, 18 গুণ 18 কত হয়, 324 -2 সমান 322। অ্যান্সার তো 322 আছে। হ্যাঁ, আমাদের মিলে গিয়েছে, রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করি এটা বুঝতে পারছো ইনশাআল্লাহ। 6 নম্বরে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান হলো 3। দেখো এটা এক্স ওয়াই একটু ঝামেলা করে দিই, একটু সাইজ করতে হবে, তাই না? দেখো এই যে 2 সবার মধ্যে কমন, এর মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, তাহলে 2 আমরা কমন নিব। 2 কমন নিলে এখান থাকে x, এখান থেকে 2 নিয়ে নিয়েছি মানে 1 থাকলে 1/x সমান হলো 3। এই 2 আমরা কি এই 2 এই সাথে কি গুণ আকারে রয়েছে, ওই পাশে দিয়ে দিলে ভাগ হয়ে যাবে, 1/x সমান 3/2। এবার আমরা মান বসাতে পারি বা অঙ্ক করতে পারি, মান নির্ণয় করতে বলেছে, অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এইটা কি সূত্র পেলে, প্লাসের সূত্র ভাঙতে হবে আমাদের, এ প্লাস বি তার হোল স্কোয়ার -2 a বি। এরপর এটা কেটে যায়, এটার মান কত, 3/2 তার হোল স্কোয়ার -2। তাহলে এখানে 3 তিরিক্ষে কত হয়, 9 হয়, 2 দুগুণে 4 হয়, -2। দেখো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু 4 হয়, 9 হয়, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে 4 ভাগ করলে 4 হয়, 4 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8 হয়, 1/4 হবে অ্যান্সার। 9 এর মধ্যে 8 বাদ দিলে 1/4। 7 নম্বরে দেওয়া আছে a প্লাস 1/a সমান 2 হলে প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো আমরা, দুই পাশে প্রমাণ করতে হবে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। সেই একই সূত্র কিছুক্ষণ আগে করে আসলাম, প্লাসের সূত্র ভাঙতে হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার -2 a বি, বি বলতে এখানে 1/b, এটাটা কেটে যায়, এটার মান কত, 2 তার স্কোয়ার, এটা 2, 2 দুগুণে 4 -2, 4 এর মধ্যে 2 বাদ দিলে 2 থাকে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড সমান এর পাওয়ার 4 প্লাস 1/এর পাওয়ার 4। তাহলে 4 এর তো আমরা সূত্র জানি না, তাই আমরা সূত্র ভেঙে নিলাম, ওই এর পাওয়ার স্কয়ার দিলাম, তার উপর স্কয়ার দিলাম, তাহলে 2 দুগুণে 4, তাহলে এর পাওয়ার 4ই ফিরে পাচ্ছি আমরা, এখানে স্কয়ার দিলাম, এরপর স্কয়ার দিলাম, তাহলে 2 দুগুণে 4 হবে না,
পাওয়ার 4 1/4ই পাবা না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দেখো এটা সম্পূর্ণটা এ ধরি আর এটা সম্পূর্ণটা বি ধরি, এই প্লাসের সূত্র ভাঙবো, আমাদের প্লাসের মান দেওয়া রয়েছে, তো এখানে ধরবে না, আমি এখানে চলে আসি, এখানে থেকে সূত্র ফেলি, তাহলে এ প্লাস 1/a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2a বি, কেটে যায়, এটা দেখো আবার সূত্রই পড়ে, স্কয়ার চিন্তা করার দরকার নেই, মনে করো স্কয়ার নেই, তাহলে এই আলাদা করে ভিতরে একটু সূত্র পড়ছে a প্লাস বি তার স্কয়ার মাইনাস 2a বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, এই দেখেন 2, এটার মান দেখো দেওয়া আছে 2, এখানে কেটে যায়, এখানে থাকে 2, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই স্কয়ার হয়ে গেল, এই যে 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 তার স্কয়ার, এই যে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে ফের 2 হয়, 2 এর স্কয়ার করলে 2 হয়, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 সমান আবার 2, তাহলে দুটোই দেখো মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। করতে পারলে তোমাদের অনুশীলনীতে এমন ধরনের অঙ্ক রয়েছে। তারপরে তো এক্সাম্পল, সেই সূত্র দুটো আমি লিখে দিই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর একটা সূত্র দেখে আসলাম, কোনটা, 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দুটো সূত্র দেখে আসলাম, আবারও লিখে দিলাম। এবারে এক্সাম্পল করো, এক্সাম্পল 8 লেফট হ্যান্ড সাইড দিয়ে করো, লেফট হ্যান্ড সাইড সমান এ প্লাস বি তার পাওয়ার হলো 4 মাইনাস এ মাইনাস বি তার পাওয়ার 4 বোঝাতে হবে। তাহলে এরকম কি আমরা সূত্র জানি না, এমন সূত্র কোনো জানি না, আমরা স্কয়ারের সূত্র জানি। আমরা কি সূত্র জানি, এখানে আরেকটা সূত্র আমরা লিখে কিছুক্ষণ আগে তোমাদের পড়ে আসলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এই সূত্রে ভাঙবো, এটা সম্পূর্ণকে আমরা এ বানাবো, এটা সম্পূর্ণকে বি বানাবো, মাঝে মাইনাস, এই যে মাইনাস চিহ্নই আছে, তাহলে এ প্লাস বি স্কয়ার দিলাম, তারপরে আবার স্কয়ার দিলাম, তাহলে 2 দুগুণে 4, পরের লাইনে যেতে পাচ্ছি, উপরের লাইনে ফিরে যাওয়া যাচ্ছে, এ মাইনাস বি তার স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর আর স্কয়ার দাও, তাহলে এ মাইনাস বি তার পাওয়ার 4 হয়ে যাবে না, তাহলে এটা সম্পূর্ণটা এ, এটা সম্পূর্ণটা বি, এ বলতে এখানে এ প্লাস বি হোল স্কয়ার, বি বলতে এখানে এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা সূত্রে ফেলবো এ স্কয়ার, এ প্লাস বি হোল ইন্টু এ বলতে এখানে এ প্লাস বি, এ লিখলাম আমরা, এটা সম্পূর্ণটা এ স্কয়ার, এই প্লাস দিলাম, এই বি বলতে আমরা এখানে কি লিখবো, এটা একটা এইটা হলো, এইটা লেখা হলো। এবার এ ইন্টু এ বলতে এখানে এ প্লাস বি হোল স্কয়ার, আর এই যে সূত্রের মাইনাস, বি বলতে এখানে এই যে এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এই যে এই সূত্র আমরা ভাঙে ফেললাম। এবার আমরা দেখি যে এটা দেখো সূত্রই পড়েছে কিনা, এটা সমান আমরা কি লিখতে পারি, কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, এটা সমান কি লিখতে পারি, এই যে এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় আর 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখান থেকে এটা সমান কি লেখা যায় যে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার, দেখো এটা সমান, তাহলে এখানে সরাসরি 4ab লেখা যায়। তাহলে 4 এর সাথে এই যে ab এটা গুণ আকারে রয়নি, হ্যাঁ অবশ্যই, তাহলে 4 দুগুণে 8 ab a স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ এটাই প্রমাণিত হয়ে গিয়েছে রাইট হ্যান্ড সাইড।
এটা প্রমাণিত। এক্সাম্পল 7 দুইটা দেওয়া রয়েছে, আমরা সমীকরণ নাম্বার দিয়ে লিখব b এর পাওয়ার 4 সমান হলো 3। এটা 1 নম্বর সমীকরণ দাও। আর আরেকটা দেওয়া রয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হলো 3, এটার মানও 3, এটা দাও 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে হবে, 1 নং হতে পাই। 1 নং হতে পাই মানে এই যে এটা আমরা ভেঙে ছোট বানাতে হবে, এমন বানাতে হবে। সমীকরণটা আমরা লিখে নিলাম, এবার আমরা ভাঙবো সূত্রে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে কি রয়েছে 2, এখানে আমরা 2 দেখো অতিরিক্ত 2 নিয়ে ফেলেছি। এখানে কি হবে, এই এটা গুণ করলে কিন্তু এই লাইনে ফেরত পাচ্ছি, এর স্কয়ার তার উপর স্কয়ার দিয়েছি, এরপর 4 হয়। এখানে গুণ করলে 2 a স্কয়ার b স্কয়ার নিয়েছি, কিন্তু এখানে রয়েছে কি a স্কয়ার b স্কয়ার রয়েছে, এখানে একটা বেশি নিয়ে ফেলেছে। এটা যদি স্কয়ার করি তাহলে এটা সমান হচ্ছে। তাহলে কি এই জায়গাটা আমরা কি বেশি নিয়ে ফেলেছি কি, তাহলে মাইনাস সেইটা বাদ দিয়ে দিলাম, এই যে সমান 3। দেখো দিন এইটা কি কোন সূত্র পড়েছে, এখান থেকে ওইটুক সূত্র পড়েছে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। a বলতে এখানে a স্কয়ার, b বলতে এখানে b স্কয়ার হোল স্কয়ার, আর এখানে থাকছে a স্কয়ার b স্কয়ার সমান 3। দেখো দিন এইটা আবার কি, একটা যদি a ধরি আর এটা যদি b ধরি, দাঁড়াও আমি সাজাই নিই। a b স্কয়ার, a স্কয়ার দিলাম, এটা যে সূত্র ফেলি, এই উপরে পাওয়ার ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দেওয়া যায় বা একা একা স্কয়ার দেওয়া, তো তাই একই কথা। তাহলে এটা a আর এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল ইন্টু a প্লাস b a মাইনাস b হোল ইন্টু b বলতে এখানে ab সমান 3। এটা যদি আমি সাজিয়ে নিই, এটা সাজিয়ে নাও, a স্কয়ার দাও প্রথমে, তারপরে ab লেখো, তারপরে b স্কয়ার দাও। এটাও সাজিয়ে নাও, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এটার মান দেওয়া আছে, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হলো 3, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই জায়গায় আমরা মানটা বসাতে পারি 3 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হলো 3 সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটার সাথে এই সমীকরণের সাথে 3 কি আকারে আছে, গুণ আকারে যায়, এই পাশে যে ভাগ হয়ে যাবে, তার উপর নিচে কাটাকাটি করলে 1 হয়। তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 1। এটা দাও 3 নম্বর সমীকরণ। তোমার মান নির্ণয় করতে বলেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। সমীকরণ 1 যোগ 2 হতে পাই, 1 যোগ নাই 2 যোগ 3 হতে পাই, 2 যোগ 3 হতে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আমাদের কি হয়েছিল, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3। 3 নম্বর সমীকরণ পেলাম আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 1। যোগ করি তো এই যে উপর প্লাস মাইনাসে কেটে যায়, এখানে 2 a স্কয়ার থাকে, এখানে 2 b স্কয়ার থাকে, তাহলে এটা 4 হয়। 2 কমন নেওয়া যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4। এই 2 ওই পাশে দিয়ে দাও, এর সাথে কি গুণ আকারে রয়েছে, ওই পাশে যদি তাহলে ভাগ হয়ে যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4/2। কাটাকাটি করো তাহলে 2 হয়। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2। একেবারে হুবহুব তোমাদের এই যে উদাহরণ 7 এর মতো এই 15 নম্বর ম্যাথটা, 15 নম্বর ম্যাথ একেবারে হুবহুব এই উদাহরণ 7 এর মতো। বইয়ের 8 নম্বরটা করে দিই। 8 নম্বর দেওয়া আছে বলে লিখে নিই। 8 নম্বরে দেওয়া আছে a প্লাস b সমান √7
এ মাইনাস বি রুট 5। অতএব লেফট হ্যান্ড সাইড সমান 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কীভাবে ভাঙা যায়, আমরা 4ab নিয়ে আলাদা করে নিলাম, এখানে 2 দিয়ে দিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাও একটা সূত্র হলো, এটাও একটা সূত্র হলো। তাহলে 4ab সমান সূত্র আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও। আর এখান থেকে এইটুকু সূত্র কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটার মান কত, প্লাসের মান √7 তার স্কোয়ার, মাইনাসের মান √5 তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও। এটা সমান √7 তার স্কোয়ার প্লাস এটার মান √5 তার স্কোয়ার ব্র্যাকেট। তাহলে রুট স্কোয়ারে কেটে যায় 8 থাকে, এখানে 7 থাকে, 5-এর রুট স্কোয়ারে কেটে যায় শুধু 5 থাকে, এখানে স্কোয়ারে কেটে যায় 7 থাকে, প্লাস এখানে রুট স্কোয়ারে কেটে যায় শুধু 5 থাকে। তাহলে এখানে 5-এর এর মধ্যে বাদ দিলে 7-এর মধ্যে 5 বাদ দিলে 2 থাকে, আর এখানে 5